দিক থেকে শান্তিতে নাই। কথা বলেন ঠিক কিনা? মনের শান্তি হলো বড় শান্তি। যার কলেজের মধ্যে কোরআন নাই তার মনের মধ্যে কোনো শান্তি নাই। বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা 18,000 মাখলুকাতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আর 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা আমি মানুষকে বানাইছি। এ মানুষ, আমি তোমাদের কাছে ইবাদত চাইছি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আচ্ছাদন করবে, প্রত্যেকটা প্রাণী মারা যাবে, তবে যার যার কোনো হিসাব নাই। আমি দুই প্রাণীর কাছে হিসাব নেব, একটা হলো মানুষ আর একটা হলো জিন। সুবহানাল্লাহ বলেন। জিন আর ইনসানের কাছে হিসাব নেবেন। সুবহানাল্লাহ। জিন আর ইনসানের কাছে হিসাব নেবে, হিসাব আমাদেরকে দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের কাঠগড়ায় আমার আল্লাহ দাঁড় করায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। একদিন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন। যাইতে যাইতে দেখতে পাচ্ছেন একটা কুকুর হেঁটে যাইতেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কুকুরকে ডাক দিয়া বলতেছেন, কুকুর রে দাঁড়া, তোর সঙ্গে আমার একটু কথা আছে। কুকুর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করলেন, মাবুদ, আপনার ওলি আব্দুল কাদের জিলানী আমার সঙ্গে কথা বলবে, আমার জবান আপনি দান করে দেন। এই কুকুর আল্লাহর কাছে জবান চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবানটা দান করে দিলেন। কুকুর আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে ডাক দিয়া বললেন, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আপনি কি বলতে চাচ্ছেন আমার কাছে বলুন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, কুকুর রে, তোর দাম বেশি না আমার দাম বেশি? কুকুর ডাক দিয়া বলতেছেন, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, আর সেই 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা হলো আপনি মানুষ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সবচাইতে নিকৃষ্ট করে বানাইছেন। আমি কুকুর, আমাকে নিকৃষ্ট করে বানাইছেন, আর আমার আল্লাহ তোমাকে উৎকৃষ্ট করে বানাইছেন। তুমি সৃষ্টির সেরা মানুষ। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ শ্রেষ্ঠ, আর তুমি হলে সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, কুকুর রে, তোকে আল্লাহ নিকৃষ্ট করে বানাইছে, আর আমাকে আল্লাহ উৎকৃষ্ট করে বানাইছেন। আমি সৃষ্টির সেরা মানুষ। বলি সুবহানাল্লাহ। আমি সৃষ্টির সেরা মানুষ। এ কুকুর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কুকুর রে, তুইও মরবি, আমিও মরব। এই শিক্ষাটা এখান থেকে নিতে হবে। শিক্ষাটা এই জায়গা থেকে নিতে হবে। জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করতে হবে। কত জায়গায় জ্ঞান খুঁজে বেড়ানো লাগবে না। জ্ঞান পাইতে হলে আল্লাহর কোরআন থেকে জ্ঞান অর্জন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে জ্ঞান অর্জন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যত্ন করে দিলাম কোরআনে রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে, জবান খোলেন, জবান খোলেন, আমার কথা মনে হলে, যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে। এ কথা কার? কার? জবান খোলেন, কার কথা? যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে। সবাই তোমায় ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না। সবাই তোমায় ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা। ঠিক মতো পড়িলে কোরআন। সুবহানাল্লাহ বলেন।
ঠিক মতো কোরআন পড়লে জান্নাত ঠিকানা। এখানে আমি আরেকটু বুঝাইতে চাই, কোরআন বলেছে এই জান্নাতের রানী হতে চাই আমরা কারা কারা? কোন জায়গা রানী? কোন জায়গা রানী? এই দুনিয়াতে রাজা আছে, রাজার বিবি হতে পারলে হওয়া যায় কি রানী? কথা বলেন ঠিক কিনা? আর কোরআনটা যদি কলিজার মধ্যে করতে পারি তাহলে আমরা হব জান্নাতের রানী। সবাই বলেন সুবহানাল্লাহ। রানীরা কোথায় থাকে? রাজ সিংহাসনে থাকে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো মনে করেছি দুনিয়াটাই রাজ সিংহাসন। না না, কখনো না। আর দুনিয়া মাজরাতুল আখিরাত। হাত নামান। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী। সুবহানাল্লাহ বলেন। সন্ধ্যাগুলো গাড়িতে বসে থাকি, সিলেটে যাই, কুমিল্লা যাই, চট্টগ্রাম যাই, ব্রাহ্মণবাড়িয়া যাই, বাংলাদেশের সব জায়গা যেখানে যাই গাড়িতে বসে থাকি, আর মনের মধ্যে এক একটি ছন্দ আসে আর লেখি সুবহানাল্লাহ। এটা দেওয়ার মালিককে বলেন তো, দেওয়ার মালিককে। একটি যখন বেসন যখন জমিনে লাগানো হয়, ওই জমিন ওই বেসন থেকে গাছ উঠাই কে? গাছ বের করে দেয় কে? ওই গাছটি বড় করে কে? গাছের মধ্যে ফল দেয় কে? তাহলে আমাদেরকে এগুলো দরকার আছে না? আছে না? আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পথে না থাকলে আল্লাহ কিছু দেবে না। বলেন দিবে কি? দিবে না। আল্লাহর কাছে চাইতে হবে, চাবার মতো চাইতে হবে, ডাকার মতো আল্লাহকে ডাকতে হবে। বিন্দু মাত্র দিলের মধ্যে কোনো অহংকার থাকবে না, হিংসা থাকবে না। কথা বলেন ঠিক কি না? লোক দেখানো ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। গাড়িতে বসে আছি আর ছন্দটা মনে পড়ে গেল, কোরআন শিক্ষা কর মুসলমান, এই কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন দেখাবে তোমার জান্নাতের ঠিকানা। হায় রে জান্নাতের ঠিকানা, কি দিয়া ঠেকাবো যাব হে রব্বানা। কোরআনে মদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। বলেন কোরআনে মদের বুকে বেঁধে, কোরআনে মদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। বলেন না সুবহানাল্লাহ। কোরআন আমাদের বুকে করার দরকার আছে কি আছে না? কোথায় থাকবে? কোরআন তো এখন বুকে থাকে না, তাবিজ করে গলায় ঝুলাইয়া রাখে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা ঘরের তাকে থাকে, এই কোরআনের গায়ে ঝুলকালি লেগে যায়। কোরআন শরীফের গায়ে মাকড়াসায় বাসা বেঁধে রাখে। ঘরে টিভি আছে, শোকেস আছে, আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে, সব কিছুর যত্ন হয়, প্রতিদিন পরিষ্কার করে। কোরআনের খোঁজ রাখে না। কোরআনের খোঁজ, কোরআনের খোঁজ। আল্লাহ বলেছেন বান্দা কোরআনটা যত্ন করে দিয়েছি আমি আল্লাহ, আর তোমরা রত্ন করে রাখবে। আর কোরআনটা যদি রত্ন করে রাখতে পারো, এই কোরআন তোমাদের জান্নাতের রানী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বান্দা যালিকাল কিতাব, এমন একটি কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি। এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, কিতাবটার মধ্যে কোনো ভেজাল নাই, কিতাবটার মধ্যে কোনো ভুল নাই। আছে নাকি ভুল?
আছে নাকি ভুল? এমন একটি কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, আমি আসমানকে ডাক দিয়ে বললাম, আসমান রে তুমি আমার কোরআনটা গ্রহণ করো। আসমান বলে, আল্লাহ আমি আসমানের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন, আমি আসমান থাকবো না, আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ডাক দিয়া বলতেছেন, জমিন আমার কোরআনটা তুমি গ্রহণ করো। জমিন ডাক দেয়া বলে, আল্লাহ আমি জমিনের মধ্যে যদি আপনি এই কোরআন শরীফটা রেখে দেন, আমি জমিন থাকবো না, আমি জমিন দেবে নীল দরিয়া হয়ে যাব। আমি জমিন দেবে নীল দরিয়া হয়ে যাব। এ পাথর আমি এই কোরআনটা তোর মধ্যে রাখতে চাই। আল্লাহ পাথরকে ডাক দিয়া বলতেছেন, পাথর রে তোর মধ্যে আমার কোরআনটা রাখবো। পাথর ডাক দিয়া বলেন, মাবুদ যেখানে আসমান শিকার হলো না, জমিন শিকার হলো না, আমি এই পাথর কেমনে শিকার হব? আমি পাথর কেমনে শিকার হব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, পাথর রে ওই আসমানের মধ্যে যদি কোরআনটা রেখে দিই, আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। যদি জমিনের মধ্যে রেখে দিই, জমিনটা নীল দরিয়া হয়ে যাবে। এ পাথর আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। কার কথা? জাবালিল মানে কি বলেন তো? অনেক শিক্ষিত মেয়েরা আছে। জাবালিল মানে কি? জাবালিল মানে থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। জাবালিল মানে এ পাথর আসমানটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিন নীল দরিয়া হয়ে যাবে। পাথর রে জাবালিল মানে শক্ত, তুই বড় শক্ত, এই জন্য তোর মধ্যে আমার কোরআন শরীফটা রাখতে চাই। পাথর কান্দে আর বলে, আল্লাহ যেখানে আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিন নীল দরিয়া হয়ে যাবে, আমি পাথরের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন, আমি পাথর কোরআনের ভার সহ্য করতে পারবো না, আমি পাথর গলে পানির মতো হয়ে যাব। আমি পাথর গলে পানির মতো হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তোরা কে যাবি রে আয়, তোরা দেখবি যদি আয়, তোরা কে যাবি রে আয়, তোরা দেখবি যদি আয়, হেরার গোহাই কান্দে নবী উম্মতের মায়ায়, হেরার গোহাই কান্দে নবী, হেরার গোহাই কান্দে নবী উম্মতের মায়ায়, মন আমারি কাঁদিরে প্রাণ আমারি কাঁদিরে যেতে সোনারে মদিনায়, মন আমারি কাঁদিরে প্রাণ আমারি কাঁদিরে যেতে সোনার যে মদিনায় কান্দে নবী উম্মতি উম্মতি বলে, যেই মদিনায় কান্দে নবী উম্মতি উম্মতি বলে, মন আমারি কাঁদিরে প্রাণ আমারি কাঁদিরে যেতে সোনার, মন আমারি কাঁদিরে প্রাণ আমারি কাঁদিরে যেতে সোনার। যে মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো পেয়ে নবীর ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। মদিনা আমার নবীজির ঠিকানা পায়া ধন্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মদিনা কিন্তু মদিনা ছিল না, ওই মদিনায় আমার নবী স্থান পাওয়ার জন্য নাম হয়েছে সোনারে মদিনায়। আমাদের পাকা দরকার আছে কি আছে না? যদি পাকা থাকতো সোনার মদিনায় ওইরা যাইতে পারতাম। বলেন সুবহানাল্লাহ। তবে পাকা তো নাই, আমাদের মনের দরকার আছে কি আছে না? মন আছে কিন্তু অর্থ, অনেকেরই অর্থ আছে মন নাই। কথা বলেন ঠিক কিনা?